হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি বলবো, কি বলো তো, সবসময় ভালো নেই নেই বলাটাও ঠিক না। ওই আছি, তবে মনটা একদমই ভালো নেই। জানি না ভগবান কেন আমার সাথে বারে বারে এরকম করছে। যাই হোক, তোমরা তো জানো আমার একটা পোষ্য আছে, সানি, মানে আমার ছোট্ট সানি। ওর বয়স হচ্ছে 6 মাস। যারা আমার ভিডিও দেখো, পুরনো বন্ধু, তারা অবশ্যই জানবে। ওর হচ্ছে এখন বয়স হয়ে গেছে 6 মাস। ঠিক 6 মাস আগে আমার র্যাবিট, মানে আমার পুকু সোনা, চলে যাওয়ার পর থেকে আমি খুব ভেঙে পড়েছিলাম বন্ধুরা। তারপরেই আমার হাজব্যান্ড ওকে নিয়ে আসে আমার কাছে। আর ওকে পেয়ে অনেকটাই আমি পুকুর, কেউ কারোর জায়গা নিতে পারে না, কিন্তু তাও একটু ঠিক ছিলাম। কিন্তু আবার দেখো, আমার স্থানীয় এখন খুবই অসুস্থ। খুবই বলতে একটু প্রবলেম হচ্ছে ওর। জানি না ভগবান কি চাইছে, বা কেনই বা আমার সাথে বারে বারে এরকম হচ্ছে, আমি জানি না। গত 3 দিন হলো রাতে আমি ঠিক করে ঘুমাইনি। চোখে মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। আর খাওয়া দাওয়া তো একদম বলতে গেলে করতেই পারছি না। ঘরে রান্নাও ঠিকঠাক আমার হচ্ছে না। ওর জন্য মনটা খুব খারাপ। যতক্ষণ না ওর সঠিকভাবে ঠিকঠাকভাবে সুস্থ হতে পারবে, ততদিন আমি শান্তিতে, সত্যি বলছি, ঘুমাতেও পারছি না। ঠিকঠাক কাজে মন দিতে পারছি না, কি বলবো। এখনও ঘুমাচ্ছে। শরীরটা খারাপ বলতে এমনি অ্যাক্টিভ আছে, খেলা করছে, সবই করছে। চলো তোমাদের একটু দেখাই। অনেকদিন তোমরাও হয়তো দেখোনি, আর অনেকদিন পরেই ভালো লাগলো না, তাই ভাবলাম একটা ভিডিও বানাই, আর মনটাও ভালো লাগবে। তোমাদের সঙ্গে কথাও মানে শেয়ার করতে পারবো। তোমাদের সাথে শেয়ার করতে পারলে এগুলো আমারও ভালো লাগে, মানে মনটা হালকা হয়। ভালো লাগে মানে মনটা হালকা হয়। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে দেখো, আমার সোনাটা ঘুমাচ্ছে এখন। খাওয়া দাওয়া করেছে সকালে 8টার সময়। তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। কদিন থেকেই তো ভমিটিং শুরু হয়েছিল, আর ওকে আমি বেশ কিছুক্ষণ খালি পেটে থাকার ফলে আজকে সকালেও একবার বমি করেছে। সেলাইন দিয়েছি, সেলাইন দেওয়া হয়েছে, আমি দিইনি। লোক এসেছিল বাড়িতে, ডক্টর লিখে দিয়েছিল। তা সেলাইন টেলাইন সব দেওয়া হয়েছে। এখন একটু সুস্থ আছে। 2টো টেস্ট হবে, টেস্টের পরে বুঝবো যে আমার সানি কতটা কি ভালো আছে, বুঝেছো তো। আশা করছি ও ভালো হয়ে যাবে। তোমরাও ভগবানের কাছে একটু প্রে করো, আমার সানি যেন আবার সুস্থ হয়ে আমার সঙ্গে খেলতে পারে সুন্দর করে। আর এই যে দেখো, আমার নিচের যে ঘরটা ছিল, ওটা একটু রং ঠং করেছিলাম। তখন তো সানি সুস্থ ছিল। রংটা কেমন লাগলো সেটাও তোমরা বলো, কালারটা। এই যে এইভাবে আমি ঘরটা একটু সাজিয়েছি। সে তখন সাজিয়েছিলাম, কিন্তু এখন আর মুড নেই, মনও খারাপ, ভালো লাগছে না। সানি যতদিন না ঠিক হবে, ততদিন আমি ঠিক করে কাজকর্ম কিছুই করতে পারবো না। আবারও বেশ কিছুক্ষণ পরেই দেখো ফিরে এলাম। আর এই যে এই যে সানি, বলছিলাম আমার শরীর খারাপ একটু আছে, আর এক্ষুনি স্নান করিয়ে দিলাম। যদি পেট গরম হয়ে গিয়ে থাকে, পটি করছিল, তার জন্য একটু শ্যাম্পু দিইনি, এমনি অল্প জলে স্নানটা ভালো করে করিয়ে দিয়েছি। গাটা শুকিয়েও গেছে মোটামুটি। তো বিছানাটা একটু ইগনোর করো, বিছানার চাদর টাদর কিছুই পাতা হয়নি, কারণ এই যে সোনাটা অসুস্থ হলে আমার কিছুই ভালো লাগে না। আচ্ছা চলো, তো এখন বোধহয় রেস্ট নেবে। আর এই যে এলোমেলোগুলো আছে না, আমাকে এগুলো এক্ষুনি ঠিক করে নিতে হবে। এই দেখো, আর ইনি তো এখন শুয়ে আছেন। গাটা বোধহয় একটু ঠান্ডা হয়েছে। সবসময় তো এই শীতে রাখা সম্ভব নয়, বা ওরও শরীরের পক্ষে ঠিক না সবসময় এই শীতে।
থাকা একটা অভ্যাস হয়ে যায়। যাই হোক, এখন একটু আগের থেকে সুস্থ আছে। কি দেখছিস? কি দেখছো বাবা? কি দেখছো? বন্ধুরা, তোমরা প্রে করো আমার সানি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ঠিক আগের মতো হয়ে যায়। আমিও একটু ফ্রেশ হয়েছি, গা ফা ধুয়েছি, স্নান করবো আর একটু পরে, কারণ অনেকগুলো কাজ বাকি আছে। আর ওদিকে আকাশে তো বিশাল মেঘ করে এসছে, জামা কাপড়গুলো যে মেল করে মেলাই হয় না, এই যে এটার পেছনে। আর আমার শরীরটা তো বললাম তোমাদের বন্ধুরা ভীষণই খারাপ। তাও এই অবস্থাতেই বাড়িতে কেউ নেই, কী করবো, কাজ করতে হবে, একাকেই সব সামলাতে হবে। তাও তো দুদিন ছুটিতে আছি, বেরোচ্ছি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কাজগুলো চটপট করে নিই। কাজ করে নি, তুমি ঘুমাও, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন বিকেল 4টে বাজে আর এখানে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। এইমাত্র আমি স্নান করলাম, সব কাজ ছেড়ে এবারে খাওয়া দাওয়া করবো। আজকে অনেকটা লেট হয়ে গেল, বৃষ্টিটা হচ্ছে, খুব ভালো লাগছে আজ। আর এই যে দেখো আমাদের কুমির ভাইয়া বসে আছে। কুমির, ঘুমাচ্ছিস? যাকে ওকে ডিস্টার্ব করবো না, কুমিরের শরীর খারাপ হয়েছে, ঘুমাক একটু। দেখো স্নান করে সবে এসেছি, মাথাটা ভালো করে মোছা হয়নি এখনো। যাই স্নানটা করে নিই, চলো আবার, এই সরি স্নান করে নিই বলছি, চলো আবার খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে রান্নাটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। আজকে হয়েছে মাছ দিয়ে আলু পেঁপে কাঁচকলা দিয়ে একটা মাখো মাখো মতো করেছি, আর সঙ্গে আছে পাতি লেবু, সয়াবিন আছে, ওটা আমি আর খাওয়াচ্ছি না, এটাই দিয়ে আজকে চালিয়ে নেব। আর একটা তরকারি না দারুণ এসছে। এই যে আজকে আমাদের লাঞ্চে আছে, দেখতেই পাচ্ছ, মাছ, আলু, আর হচ্ছে তোমার কাঁচকলা, পেঁপে দিয়ে একটা মাখো তরকারি, আর এই যে এক টুকরো লেবু, ব্যাস এটাই আজকে আমার লাঞ্চ হয়ে যাবে। দিকে একটু ছাদে চলে এসেছিলাম সানিকে নিয়ে। ওই দেখো পাখি উড়ে চলে আসছে, যে যার বাসায় ফিরে যাচ্ছে, সানিও দেখছে। আর একটু ছাদে ওকে নিয়ে এলাম, এখন আবার ও খেলা করছে, এখন মোটামুটি ভালোই আছে। এবার আমরা ডিনার করব, আর আজকে ডিনারে আছে সয়াবিন আর ভাত, আর কিছু না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।